চিন্তন করে স্তুতি করলেন এবং পুনঃ পুনঃ তাহার চরণে প্রণাম করে নিজকৃত মহৎ অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। প্রথম দিকে ব্রজরাজ নন্দন ইন্দ্রের স্তব স্তুতির পরিবর্তে কিছুমাত্র কোনো উত্তর দেন নাই। প্রথম থেকেই তো তিনি প্রসন্ন বদনা হয়ে অবস্থান করিতেছেন, বদনে মৃদুমন্দ হাসি বিরাজিত, যাহাতে তার হৃদয়ের প্রসন্নতা অনুভব করা যায়। কিন্তু দেবরাজ ইন্দ্রের স্তুতি প্রসঙ্গে, অপরাধ ক্ষমা প্রসঙ্গে তিনি মৌনই রইলেন, কিছু বলছেন না। তাহাতে দেবরাজ ইন্দ্র অন্তরে অন্তরে ভীত হয়ে গেলেন যে প্রভু বোধহয় আমার অপরাধ ক্ষমা করিতেছেন না। এই জন্য পুনঃ পুনঃ বারবার দণ্ডবত প্রণতি করে বারবার অপরাধের গুরুত্ব সম্বন্ধে বর্ণনা করে, অর্থাৎ নিবেদন করে, আমি যে কি জাতীয় অপরাধ করেছি সে সম্বন্ধে আমার অনুভবে এসেছে। অর্থাৎ ইন্দ্র বোঝাতে চাইছেন যে আমার অপরাধের গুরুত্ব তাহা আমি অনুভব করেছি এবং অনুভব করেই আপনার চরণে শরণাপন্ন হয়েছি, আপনার চরণে ক্ষমা প্রার্থনা করিতেছি। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমার আর কোনো গতি নাই, কোনো উপায় নাই, এই অপরাধ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নাই। ব্রজরাজ নন্দন যতই মৌন থাকছেন ততই ইন্দ্রের হৃদয়ের চঞ্চলতা, ব্যাকুলতা তা বর্ধিত হতে যাচ্ছেন। সেই জন্য তিনি পুনঃ পুনঃ দণ্ডবত প্রণতি করছেন আর বারবার বিভিন্ন ভাবে তাঁর স্তুতি করে অপরাধ ক্ষমা প্রার্থনা করছেন। যত সময় অতিক্রান্ত হচ্ছে দেবরাজের মহা অপরাধ ভীতি ততই বর্ধিত হচ্ছিল। তো সেই মহা অপরাধ ভীতি সমন্বিত দীন ও বদনের দিকে শ্রী গোবিন্দ কিছুক্ষণ প্রসন্ন দৃষ্টিপাত করে ধীরে ধীরে পরিশেষে জলদগম্ভীর স্বরে আহ্বান করে বলতে লাগলেন, উত্তর প্রদান করলেন। প্রথমেই শ্রী গোবিন্দ দেবরাজকে আশ্বস্ত করলেন, কেননা অন্তরে যদি ভয় থাকে, সংশয়, সন্দেহ ইত্যাদি বিরাজমান থাকে, তাহলে যে উপদেশ বাণী শ্রবণ করা যায় তাহা ঠিকভাবে গ্রহণ করা যায় না, গৃহীত হয় না। সেই জন্য প্রথমেই ব্রজরাজ নন্দন ইন্দ্রের অন্তর থেকে ভয়টি দূরীভূত করবার জন্যই প্রথমেই বললেন, তুমি ভীত কিংবা বিচলিত হইও না, তুমি ভয়ও পেও না, অস্থির হইও না, এসবের কোনো কারণ নাই। আমি তোমার ব্যবহারে তোমার উপর একটুও ক্রুদ্ধ হই নাই। তুমি যে অপরাধ করেছ সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই, মহৎ অপরাধ করেছ ঠিকই, কিন্তু সেই অপরাধের জন্য আমি তোমার উপরে কিন্তু অপ্রসন্ন হই নাই, ক্রুদ্ধ হই নাই। প্রতি বৎসর গোবর্ধন তটে তোমার যজ্ঞ হতো, কিন্তু এবার আমি ইচ্ছা করি এবার থেকে তোমার পরিবর্তে গোবর্ধন যাগের প্রবর্তন করেছি। তোমাকে সরিয়ে দিয়ে তোমার জায়গায় গোবর্ধনকে বসানোয় প্রকৃতপক্ষে তোমার ক্ষুণ্ণ কিংবা ভীত হওয়ার কোনোই কারণ নাই, কেননা আমার প্রবর্তিত গোবর্ধন যাগ প্রতি বৎসরই
তোমার মনে একবার করে আমার স্মৃতি জাগিয়ে দিয়ে তোমার ইন্দ্রপদের যে মোহনিদ্রা তা কাটিয়ে দেবে। ইন্দ্রপদে স্বর্গের ঐশ্বর্য এবং দেবরাজের পদ প্রাপ্তিতে তোমার যে মোহ, মত্ততা, মুগ্ধতা যা হয়েছিল, যার ফলে তুমি নিজেকে সর্বময় কর্তা বলে অনুভব করতে লেগেছিলে, এখন তো তোমার আর সে অহংকার, অভিমান, গর্ব কিছু নাই। এবং প্রতি বৎসর এই সময় যখনই গোবর্ধন যাগ শুরু হবে, তখনই তোমার মনে কি করে তোমার গর্ব চূর্ণ হলো সেই সম্বন্ধে আমার স্মৃতি জাগিয়ে দেবে। এবং ভবিষ্যতে যাতে তোমার এই ইন্দ্রপদের অভিমান না আসে এবং তার ফলে কোনো রকম দুষ্কর্ম, অপরাধজনক কর্ম না করো, সে বিষয়ে তোমাকে সচেতন করে দিবে। সুতরাং আমি যে তোমার যজ্ঞ ভঙ্গ করে গোবর্ধন যজ্ঞ প্রবর্তন করেছি, যদি তত্ত্বত বিচার করো, সেটি কিন্তু তোমার পক্ষে দণ্ডবিধান নয়, তোমাকে শাস্তি দেওয়া নয়, সেটা তোমার পক্ষে শাস্তি হয় নাই, বরং তোমার প্রতি অনুগ্রহ প্রকাশ করাই হয়েছে, তোমার প্রতি কৃপা করাই হয়েছে। কেননা স্বর্গরাজ্যে আধিপত্য এবং সেই সঙ্গে সঙ্গে ৩৩ কোটি দেবতার উপর প্রভুত্ব, এই দুটি জিনিস তোমাকে অর্পণ করা হয়েছিল। আর এই দুটি জিনিস, এই দুটি অধিকার পাওয়ার পরে তোমার মনে এমনই অহংকার এসে উপস্থিত হলো যে তুমি সেই অভিমান, অহংকারে অন্ধ হয়ে গিয়ে আমাকে সাক্ষাৎ দর্শন করেও আমার যে মহিমা, তাহা তুমি বিস্মৃত হয়ে গেছো, আমার স্বরূপ তত্ত্ব তুমি বিস্মৃত হয়ে গেছো, নিজেকেই সর্বময় কর্তা বলে অনুভব করতে শুরু করেছো। বজ্র ধারণ করে বজ্রধারী তুমি একেবারে বলতে গেলে সর্বময় কর্তা ভগবানের পদে অধিষ্ঠিত হয়ে গেছে। আমি আমার পরম প্রিয় গোপ গোপীগণের সহিত বিবিধ বিহারে রত আছি, সেই জন্য তুমি আমাকে সামান্য গোপ বলেও জ্ঞান করেছ, অথচ সেটা হওয়া উচিত নয়। কেননা আমি জগতে আবির্ভূত হয়েছি, কেন আবির্ভূত হয়েছি এ সম্বন্ধে তোমার সব জানা। ধরণীর ভার হরণার্থে যখন ব্রহ্মার সহিত ক্ষীরসাগর তীরে নিজেদের যে অসহায়ত্ব তা নিবেদন করবার জন্য গিয়েছিলেন, তখন ব্রহ্মার হৃদয়ে আমি স্ফূর্তি প্রাপ্ত করিয়ে আমার অবতারের কথা জানিয়ে দিয়েছিলাম। ভুবার হরণের জন্য, অসুর মাননের জন্য আমি অবতীর্ণ হব, কোথায় অবতীর্ণ হব সমস্ত কিছু বলে দিয়েছি। এবং পিতামহ ব্রহ্মা তোমাদের সমস্ত দেবতাগণকেও সেই যাদব কুলে, যদুকুলে জন্মগ্রহণ করার জন্য, আমার লীলার সহায়তার জন্য, অর্থাৎ অসুর মারণ লীলার সহায়তার জন্য জন্মগ্রহণ করার জন্য বলেছিলেন। তোমরা তাহা করেওছ। মথুরায় যখন আমি অবতীর্ণ হই, তাহার আগে আকাশবাণীর মাধ্যমে সে কথা ঘোষিত হয়েছে এবং সকলেই সেটা জানে যে দেবকীর অষ্টম গর্ভ তারণহার ভগবান তিনি আবির্ভূত হচ্ছেন। তোমাদেরও অজানার কিছু নাই। সমস্ত কিছু জানার সত্ত্বেও দেখো
এই স্বর্গরাজ্যের আধিপত্য এবং এই অন্যান্য দেবগণের প্রতি তোমার প্রভুত্ব, এই আধিপত্য এবং প্রভুত্ব এমন ভাবে তোমার মনে প্রভাব বিস্তার করেছে যে এই সমস্ত কিছু আমার তত্ত্ব স্বরূপ সমস্ত তোমাকে বিস্তৃত করে দিয়ে তোমাকেই সর্বময় কর্তা রূপে প্রতিষ্ঠিত করে দিয়েছে। তোমার হৃদয়ে সেটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর আমি আমার পরম প্রিয় গোপ গোপীগণের সঙ্গে লোকবত লীলা করিতেছি, মানুষী লীলা প্রকট অবতারে প্রপঞ্চ অপ্রপঞ্চের সঙ্গে মিশ্রিত করে সাধারণ মানুষের মতন লীলা করিতেছি। সেই জন্যে সাধারণ অজ্ঞ জীবগণের ন্যায় তুমিও আমাকে একজন সাধারণ গোপবালক বলেই মনে করে নিয়েছ। আমার যে মহিমা, আমার যে মাহাত্ম্য, তোমার এই আধিপত্য আর প্রভুত্বের অহংকারে অন্ধ হয়ে গিয়ে তুমি সেটি বিস্মৃত হয়ে গেছ। আমাকে সাধারণ গোপবালক বলে মনে করে আমার মহিমা তুমি অনুভব করতে পারো নাই। আমি আমার পরম প্রিয় গোপ গোপীগণের সহিত বিবিধ বিহারে রত ব্রজবাসীগণকে সমূলে ধ্বংস করবার জন্য তুমি যথাসাধ্য চেষ্টা করেছ। অর্থাৎ আমি এবং আমার পরম প্রিয় ব্রজবাসীগণকে তুমি সাধারণ জীব অর্থাৎ মনুষ্য বলেই মনে করেছ। তত্ত্বত তো ব্রজবাসীর পার্শ্বদবৃন্দ কেউ জীবতত্ত্ব নয়। তুমি স্বরূপে তো জীবতত্ত্ব, ভগবানের জীব শক্তির অংশ। সমস্ত দেবগণই তাই, মনুষ্যগণ তাই, কিন্তু আমার পার্শ্বদ বর্গ জীবতত্ত্বের অংশ নয়, আমার স্বরূপ তত্ত্বের অংশ। তারা আমার একান্ত আপন নিজ অন্তরঙ্গা শক্তির গণ। কিন্তু সেসব তুমি জেনেও সব বিস্মৃত হয়ে গেছো। অহংকার অভিমান এমনই ভয়ঙ্কর জিনিস, ধীরে 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 মনের উপর এমন ভাবে প্রভাব বিস্তার করে অন্ধ করে দেয়। সাক্ষাৎ জিনিস তাও সে ধরতে পারে না। প্রাচীন মহাজন বাণীতে আছে, ক্রমে ক্রমে হবে পতিত, বুঝবে না অহংকারে। অপরাধের ফল, অভিমানের ফল কিভাবে ধীরে 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 তাকে কোথায় যে নিয়ে যাবে, তার সেই অভিমান আর অহংকারের ফলে সেটা বুঝতেই পারবে না, যতই সে বিজ্ঞ হোক আর পণ্ডিত হোক। তার নিদর্শন স্বয়ং দেবরাজ, দেবতাগণের অধিপতি, স্বর্গরাজ্যের অধিপতি। সাধারণত দেবতা তারা সব সত্যগুণ সম্পন্ন, সব সৎ প্রকৃতির, কিন্তু সেই দেবরাজেরই এটার দৃশ্য অবস্থা। অহংকার অভিমান এত ভয়ঙ্কর জিনিস, বাস্তবিক বুঝতেই দেবে না যে তাকে কোথায় কোন গহ্বরে পাতালে পৌঁছে দিচ্ছে। আর একের পর এক অপরাধের পর অপরাধ সৃষ্টি হয়ে তাকে একেবারে গভীর নরকে পৌঁছে দেয়। শ্রী গোবিন্দ প্রকট হয়ে যত লীলা করেছেন, সমস্ত লীলার মধ্যেই জীবগণের শিক্ষণীয় বিষয় আছে। যদি জীব শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সে বিষয়ে মনন করে তার থেকে শিক্ষা গ্রহণ করার জন্য ইচ্ছুক হয়, কিন্তু নিষ্কপট ভাবে। কেননা কোন রকম কপটতা থাকলে অন্তরে, সেই হৃদয়ে প্রকৃত তত্ত্ব কখনো প্রকাশিত হয় না। দেবগণ হইতেছেন কপটের শিরোমণি। কেননা
দেবগণ সসুখ বাসনায় ভৌম অর্থাৎ পার্থিব জগতের জীবগণের থেকে আরো অনেক অনেক বেশি গভীরভাবে মত্ত হয়ে আছে, যার জন্য জগতের জীবগণ জাগতিক সুখ ভোগ আরো সুষ্ঠু সহকারে, আরো পারিপাট্য সহকারে প্রাপ্তির জন্য যাগ যজ্ঞ ইত্যাদির মাধ্যমে স্বর্গসুখ লাভ করবার জন্য কামনা করে, চেষ্টা করে। তো দেবগণ তো তাই নিজের এই জড়সুখ ভোগেরই মত্ত তাহারা, আর সেই জড়সুখ ভোগ তার অন্তর্নিহিত ভাব বা রহস্যই হইতেছে ক্রমে ক্রমে তাকে এমন ভাবে ডুবিয়ে দেবে, বাসনার একেবারে সাগরে বলতে গেলে, তা সেই বাসনা চরিতার্থ করবার জন্য সে করতে পারবে না এমন কোনো কাজ নাই। দেবগণের ক্ষেত্রে সেরকমই দেখা যায়, প্রতি ক্ষেত্রে স্বার্থপরতার চূড়ান্ত। কেউ যদি একটু কঠোর তপস্যা করে, সাধনা করে, ভগবত প্রাপ্তির উদ্দেশ্য হোক, ভগবত কৃপা প্রাপ্তির উদ্দেশ্য হোক, বা যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন, আগেই দেবরাজেন্দ্রের টনক নড়ে যায়, বোধহয় আমার সিংহাসন টলমল করবে, হয়তো আমার স্বর্গের আধিপত্যই ছিনিয়ে নেবে তপস্যার প্রভাবে। ভজন সাধন তপস্যার তো শক্তি আছে, সেই জন্য তার তপস্যা ভঙ্গের জন্য চেষ্টা করে নানান ভাবে, যেন তেন প্রকারে না। কিন্তু এটা সে মনে করে না আমি যে প্রভুত্ব বা যে আধিপত্য যা প্রাপ্ত হয়েছে তাহা আমার প্রভু দত্ত, প্রভু কৃপা করে আমাকে দিয়েছেন। আমি আমার কর্তব্য যথাযথ যদি পালন করে যাই, আমার ভালো মন্দ তা দেখবার দায়িত্ব তো আমার প্রভুরই। আর আমি যদি আমার প্রভুর উপরেই প্রভুত্ব করতে যাই, তাহলে তার ফলে কি হবে? আমার যে আধিপত্য তা ছুটে যাবে, প্রাপ্ত হব না, থাকবে না, সেটি নষ্ট হয়ে যাবে। এই বোধটা আসে না। ইহাই হচ্ছে অহংকারের পরিণতি। তাই শ্রী গোবিন্দ বলছেন, আমাকে এবং আমার পার্শ্বদ ব্রজবাসীগণকে তুমি সাধারণ মনুষ্য মনে করে আমার প্রতি রুষ্ট হয়ে, যেহেতু আমি তোমার পরম্পরা প্রাপ্ত যে যোগ্য অর্থাৎ সম্মান, সেই সম্মান চ্যুত করে দিয়েছি, তাহাতেই ক্রুদ্ধ হয়ে আমাদের সামান্য মনুষ্য মনে করে একেবারে বিধ্বস্ত ধ্বংস করার জন্য তুমি চেষ্টা শুরু করেছো এবং যথাসাধ্য চেষ্টা করেওছ। কিন্তু তোমার ব্যবহারে যদি আমি তোমার উপর রুষ্ট হতাম, তাহলে আমি তোমার গর্ব খণ্ডন না করে তোমার অলক্ষ্যে ব্রজবাসীগণকে রক্ষা করতাম এবং সেই সঙ্গে সঙ্গে তোমার যে শক্তি সেটি লোপ করে দিতাম, তোমার যে আধিপত্য, তোমার যে প্রভুত্ব অর্থাৎ দেবরাজ পদ, সেটি ছিনিয়ে নিতাম। ব্রহ্মমোহন লীলায় এই ধরনের ঘটনা বর্ণিত আছে গ্রন্থে। ব্রহ্মা যখন গোবৎস আদি সখাগণ সব হরণ করে নিয়ে গেলেন, রেখে দিয়ে যখন ব্রহ্মা নিজের ধামে যখন চলে গেলেন, শ্রী গোবিন্দ কি করলেন? ব্রহ্মপদ থেকে চ্যুত করে দিয়েছেন। তিনি নিজেই ব্রহ্মা হয়ে সিংহাসনে বিরাজমান হয়েছেন, দাঁড়িকে বলে দিয়েছেন আমার মতন দেখতে একজন বহুরূপী আসবে, তাকে ঢুকতে দেবে না। ব্রহ্মপদ ছিনিয়ে নিলেন। তিনি সর্বময় কর্তা, যাকে যে স্থানতে তিনিই দিয়েছেন। ব্রহ্মা এসে ঢুকতে যাচ্ছেন, দাঁড়ি যখন বাধা দিলেন, কে আপনি? ব্রহ্মা হতবাক। নিজের ঘরে যদি নিজেরই
প্রহরী নিজেকে ঢুকতে না দেয়, তাহলে কি জাতীয় চূড়ান্ত অবমাননা। আর সেই সঙ্গে সঙ্গে ক্রোধ সৃষ্টি হয়েছে। কিন্তু দাড়ি তো নাছোড়বান্দা, তার তো ভরসা রয়েছে আমার প্রভু আমার ভিতরে। সে তো আর অন্তরের ভিতরের তত্ত্ব জানে না, কিছু জানবার প্রয়োজনও নেই। দাড়ি পরিষ্কার বলছে আমার প্রভু ভিতরে আছেন, তিনি পরিষ্কার বলে দিয়েছেন। তার মতো দেখতে কেউ আসলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। ব্রহ্মা হতবাক হয়েছে যে ব্রহ্মা ভিতরে বসে আছে, কোত্থেকে এলো? ওইখানেই বসে ধ্যান লাগালেন, সে সামর্থ্য তো আছে। দেখেই তো ধ্যানে যখন দেখতে পেলেন যে আমার প্রভুই বসে আছেন ব্রহ্মপদ, বুঝলেন যে আমার তো ব্রহ্মপদ তো সব তো গেল, এখন আমি যে অপরাধ করেছি তার কি ক্ষতি হবে। দাড়িকে অনুনয় বিনয় করলেন যে আমি একবার শুধু দর্শন করতে চাই। দাড়ি বলল আচ্ছা দাঁড়াও, ভিতরে গিয়ে প্রভুর অনুমতি নিয়ে আসি। গিয়ে অনুমতি প্রার্থনা করলো, ভিতর থেকে প্রভু বলে দিলেন ঠিক আছে নিয়ে আসুন। ব্রহ্মাকে নিয়ে যখন ভিতরে গেলেন উনি অন্তর্হিত হয়ে গেছেন, দর্শনই দিলেন না। ব্রহ্মা তার অপরাধের গুরুত্ব বুঝলেন, আবার চলে এলেন ব্রজে। এসে তো যে লীলা দেখলেন তাতে তো তিনি মোহিত হয়ে মূর্ছিত হয়ে পড়লেন, নিজের সত্তাকেই রক্ষা করতে পারলেন না। স্তব স্তুতি অনেক কিছু করলেন, প্রভু কোনো সারা শব্দও দিলেন না, কিছুই না। শেষমেশ ফিরে আসতে বাধ্য হলেন। কাজেই প্রভু যদি চাইতেন ইন্দ্রের ইন্দ্রপদ ছিনিয়ে নিতে পারতেন, কিন্তু প্রভু তাই বলছেন যে আমি তোমার উপর ক্রুদ্ধ হই নাই, আমি শুধু তোমার যে গর্ব যে অহংকার সেটুকু চূর্ণ করবার জন্যই এই ব্যবস্থা করেছি, সেটুকুই শুধু করলাম তোমার উপর অনুগ্রহ করবার জন্যে। যদি সেটা না হতো, তুমি ব্রজবাসীদের বিনাশ করতে এসেছো, ব্রজবাসীদের আমি রক্ষা করতাম, তুমি টেরও পেতে না, বুঝতেও পারতে না। কিন্তু তাতে কি হতো, তোমার গর্ব চূর্ণ হতো না। অহংকারের যে চশমা তোমার চোখে দেওয়া আছে, তাতে তোমার দৃষ্টি যে অন্ধ হয়ে আছে, তুমি দৃষ্টি ফিরে পেতে না, তোমার অহংকার চূর্ণ হতো না। তাই তোমার প্রতি অনুগ্রহ প্রকাশ করে কৃপা করে তোমার গর্ব চূর্ণ করলাম। অর্থাৎ তোমার যত শক্তি আছে তুমি ব্রজবাসীগণকে বিনাশ করবার জন্য প্রচেষ্টা চালিয়ে যাও, দেখো তোমার শক্তি কতটা। গোবর্ধন পর্বতকে চূর্ণ বিচূর্ণ করবার জন্য পুনর্পুন বজ্রাঘাত করতে থাকলে কিন্তু একটা ধূলিকণাকেও স্থানান্তরিত করবার সামর্থ্য তোমার নাই। কেননা সকলের সমস্ত কিছু শক্তি যা কিছু সব আমারই প্রদত্ত, আমার ইচ্ছাতেই তা কার্যকরী হবে। কাজেই তোমার গর্ব চূর্ণ করলাম এবং তোমার সমক্ষেই গোবর্ধন পর্বত ধারণ করে তোমাকে আমার যে প্রভাব সেটা দেখালাম। তোমার গর্ব চূর্ণ হয়ে গিয়ে তোমার যে কৃত কর্ম সে সম্বন্ধে যে পশ্চাত্তাপ অনুশোচনা জাগলো এবং তারপরে তোমার অন্তরে প্রেরণা জাগিয়ে আমার শরণাগত করে নিলাম। যাহারা রাজ্য ঐশ্বর্য বিদ্যা কুল প্রভৃতির গর্বে অন্ধ হয়ে যায়, এই জন্যে জগতে ভগবান বলেছেন যে করে আমার আস তার করি সর্বনাশ। অর্থাৎ এই সমস্ত গুলোকে আমি তার বিনাশ করে দিই। যেগুলির প্রাপ্ত হলে সে অহংকার অভিমানে মত্ত হয়ে যায়, অন্ধ হয়ে যায়, প্রকৃত তত্ত্ব প্রকৃত বিষয় তার অনুভূতিতে থাকে না। সে নিজেকে কর্তা মনে করে, নিজের বুদ্ধি বিবেচনা সেটাই ঠিক এটাই মনে করে, আমার উপর তার আর ভরসা থাকে না। আমি যে সর্বময় কর্তা, আমার ইচ্ছায় জগতে পরিচালিত হচ্ছে,
আমার ইচ্ছা ব্যতীত একটি ধূলিকণাও স্থানান্তরিত হতে পারে না, এই বিশ্বাস ভরসা তার থাকে না, লুপ্ত হয়ে যায় নিজের অভিমানের অহংকারের প্রভাবে। বাস্তবত তত্ত্বত তিনি পালন কর্তা, সর্বময় কর্তা, তাঁর ইচ্ছা ব্যতীত কিচ্ছু হতে পারে না, কখনো হয়ও না। সেটা আমরা সর্বতভাবে জানি, জানলেও মানতে পারি না। আমাদের অভিমান, আমি বেশি বুঝি, আমি বেশি জানি, এই যে সমস্ত আর কি কুলশীল বিদ্যা ইত্যাদি, এর গর্বে অভিমানে অন্ধ হয়ে যায়। তারা আমাকে সাক্ষাৎ দেখেও ধারণা করতে পারে না। এই জগৎ সংসার সব তাঁর ইচ্ছায় পরিচালিত হচ্ছে। যদি একটু স্থিরভাবে চিন্তা করা যায়, আমরা প্রতিনিয়ত অনুভব করতে পারব বাস্তব তত্ত্ব কথা, বাস্তব সত্য কথা তাঁর ইঙ্গিতে চলছে প্রতিনিয়ত, প্রতিটা বিষয়, প্রতিটা মুহূর্ত বলতে গেলে। কিন্তু আমাদের তো সে ভাব নাই, অভিমানের আবরণে আবরিত। এই জন্যে আমরা বুঝতে পারি না, নিজের কর্তৃত্ব অভিমানে একেবারে মত্ত হয়ে যায়। এই জন্যে যারা এই সমস্ত অর্থাৎ রাজ্য, ঐশ্বর্য, বিদ্যা, কুল, নিজের জ্ঞান, পাণ্ডিত্য ইত্যাদি যা কিছু, যে কোনো বিষয়ে যদি একটু অভিমানের আভাসও যদি এসে যায়, ধীরে ধীরে তাহা বর্ধিত হতে 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 এমন পর্যায়ে পৌঁছে দেয় তাকে যে আমাকে সাক্ষাৎ দেখেও, আমার কার্যাবলী দেখেও সে ধারণা করতে পারে না, এমনকি আমার অস্তিত্ব অস্বীকার করতেও কুণ্ঠিত হয় না। তাদের মধ্যে যাহারা আমার অনুগ্রহ প্রাপ্তির যোগ্য বলে বিবেচিত হয়, অর্থাৎ যাদের প্রতি মহৎ কৃপা আছে বা পূর্ব জন্মের কোনো সৎ সংস্কার আছে, হয়তো কোনো অপরাধের ফলে বা কোনো কিছুতে সে সাময়িকভাবে বিচ্যুত হয়ে গেছে, সৎপথ থেকে বিচ্যুত হয়ে গেছে, অভিমানে আচ্ছন্ন হয়ে গিয়েছে, বিপদগামী হয়ে গেছে, তাদের প্রতি আমার একটা কৃপা অনুগ্রহ থাকে। এই জন্যে তারা আমার অনুগ্রহ প্রাপ্তির যোগ্য বলে বিবেচিত হয়। তখন আমি কি করি? তাদের উপেক্ষা করি না। তাদের এই যে অভিমান গর্বের যে মূল কারণ, সেই কারণটি আমি দূরীভূত করে দিই। কেন? তার মধ্যে আমার প্রতি ভক্তি, শ্রদ্ধা ইত্যাদির যে পূর্ব সংস্কার নিহিত রয়েছে, সেই সংস্কারকে পুনরায় জাগরিত করবার জন্য যে অভিমান অহংকার এসে সেই সংস্কারকে আচ্ছন্ন করে দিয়েছে, সেই অভিমান বা অহংকার দূরীভূত করবার জন্যে, যার কারণে সেই অহংকার, সেই ঐশ্বর্য, বল, বীর্য, বুদ্ধিমত্তা, পাণ্ডিত্য যাই হোক, সেগুলি আমি হরণ করে নেই। এই জন্যে যে করে আমার আশ তার করি সর্বনাশ, তার এই সমস্ত বিষয় অর্থাৎ অহংকার অভিমানের যে মূল কারণ, সেগুলিকে আমি হরণ করি, সরিয়ে নিই। তখন সে সর্বহারা হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, তার আর কোথাও কোনো সহায়কারী থাকে না। তখন সে বাধ্য হয়ে আমার প্রতি উন্মুখী হয়ে যায়, আমার চরণে শরণাগত হয়ে যায়, তার অন্তরে আমার শরণাগতির প্রবৃত্তি জেগে ওঠে। কিন্তু যাহারা আমার অনুগ্রহ প্রাপ্তির যোগ্য বলে বিবেচিত না হয়, তাদের কিন্তু আমি সর্বদা উপেক্ষা করি। তার ফলে কি হয়? তারা সেই অহংকারে মত্ত হয়ে ক্রমান্বয়ে
পতিত হতে 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 একেবারে পতিত হয়ে যায়। আমার অনুগ্রহ কৃপা কখনো তারা পায় না। কাজেই মায়ামুগ্ধ জীবগণ যতক্ষণ তাদের আত্মশক্তিতে কোনো কার্য করতে সমর্থ হয়, অর্থাৎ নিজের কর্তৃত্ব অভিমানের লেশমাত্র অবশিষ্ট থাকে, ততক্ষণ কিন্তু তারা কিছুতেই আমার চরণে শরণাগত হয় না। শরণাগত হওয়ার প্রবৃত্তি হয় না। আমার উপর বিশ্বাস ভরসা, আমি যে সর্বময় কর্তা, এ বোধও তাদের জাগে না। মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু অনুভব চাই। অনুভবের বেদ্য বিষয়টি কার্যে প্রকাশিত হয়, আচরণে প্রকাশিত হয়। আমার যথার্থ তাঁর উপর সর্বময় বিশ্বাস আছে, তিনি সর্বময় কর্তা, এই ভরসা বিশ্বাস আছে কিনা তা আমার আচরণে প্রকাশিত হবে। সেখানে কোনো কপটতা চলবে না। তিনি কোনো কপটতা রাখেন না। যারা কপট তাদের তিনি উপেক্ষা করেন, অর্থাৎ তাদের ক্ষতিবৃদ্ধি যা হচ্ছে জগতের জাগতিক যে নিয়ম, সেই নিয়মের বশেই চলবে, অর্থাৎ মায়ার নিয়মে চলবে। সেখানে উনি কোনো হস্তক্ষেপ করেন না। এই জন্যই বলেছেন মামেব যে প্রপদ্যন্তে, যারা আমার শরণাগত। আমার শরণাগত মানে কি? আমার কর্তৃত্ব প্রভুত্ব সেটি যারা মর্মে মর্মে অনুভব করে তদ অনুযায়ী কার্য করে, তারাই আমার শরণাগত। তাদের উপর মায়া সরে যায়, মায়া প্রভুত্ব করে না, অর্থাৎ তারাই আমার কৃপা প্রাপ্ত হয়। এই জন্যে যতক্ষণ পর্যন্ত তাদের নিজ কর্তৃত্বে অর্থাৎ আত্মশক্তিতে বিশ্বাস ভরসা থাকে, অর্থাৎ চেষ্টা করে যায় নিরবিচ্ছিন্নভাবে, ততক্ষণ সে কিছুতেই আমার শরণাগত হতে পারে না। কিংবা এটাও তার অনুভবে আসে না যে তার এই যে আত্মশক্তি, সে শক্তিটা আমারই দান। এটি সে ধারণা করতেই পারে না। আমার অনুগ্রহে যখন প্রতি পদে পদে তার সেই আত্মশক্তিটি ক্ষুণ্ণ হয়, নষ্ট হতে থাকে, অর্থাৎ যাই সে করতে চায় সেটাতেই ব্যর্থ হয়, লৌকিক দৃষ্টিতে তার হানি অর্থাৎ ক্ষতির পর ক্ষতিই হতে থাকে, তত্ত্বত তা হানি নয়, তাহা প্রভুর বিশেষ কৃপা। এই জগতের সমস্তই তো নাশবান বস্তু, কোনো কিছুতে স্থায়িত্ব নাই। তা থাকলো আর গেল, তাতে কি যায় আসে? যা পূর্বে ছিল না, যা পরে থাকবে না, মাঝখানে কিছুদিন তার অস্তিত্ব থাকুক বা না থাকুক, কি যায় আসে তাতে? আমার যে কর্তৃত্ব শক্তি, আত্মশক্তি, যার ক্ষমতায় আমি চলছি বলছি, সেই এটাতে অহংকার করার কিছু নাই, কারণ এটা তো প্রভুরই দান। যে কোনো মুহূর্তে আত্মশক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। জগতে তো পরিষ্কার কত দেখাই যাচ্ছে, বিশাল ধনশালী ব্যক্তি স্বল্প সময়ের মধ্যে একেবারে পথের ভিখারি হয়ে যাচ্ছে। বিশাল ক্ষমতা সম্পন্ন শক্তি সম্পন্ন ব্যক্তির এমনই দুর্ঘটনা ঘটলো, সে শয্যাশায়ী হয়ে গেল মুহূর্তের মধ্যে। কি ক্ষমতা আছে জীবের? আত্মশক্তিতে এত ভরসা, এত বিশ্বাস। এই জন্য প্রভু প্রতি পদে পদে তাকে ব্যর্থতা দিয়ে দেয়। তার যে সহায় ভরসা, অর্থাৎ জগতের জীবের প্রথম ভরসা হচ্ছে তাদের ধন সম্পদ। এই জন্যই লোকে তো সঞ্চয় করে, অর্থ সঞ্চয় করে, আমি বিপদে আপদে পড়লে এই অর্থের দ্বারা বিপদ মুক্ত হব। দ্বিতীয় ভরসা নিজের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব ইত্যাদি, অর্থাৎ লোকবল, ধনবল, লোকবল ইত্যাদি। এগুলি যখন কার্যকারী না হয়, অর্থাৎ এগুলো সবই যখন ব্যর্থ হয়,
বিশাল ব্যাধিগ্রস্ত রোগগ্রস্ত হয়ে গেছে। প্রথম তো সামর্থ্য অনুযায়ী খুব চেষ্টা করছে, যখন সর্বদিক দিয়ে ব্যর্থ হয়ে যায় তখন বৈদ্য ডাক্তারও বলে দেয় যে আমাদের আর কিছু করার নাই, এখন ভগবান ভরসা। তখন ভগবান ভরসা, কিন্তু তখনও বাস্তব ভরসা আসে না। তত্ত্ব তো বিচার করলে তখনও যদি শুনতে পাই যে কোনো জায়গা থেকে একটু সাহায্য বা কোনো কিছুর মাধ্যমে আমি বিপদ উত্তীর্ণ হতে পারি, একটু সম্ভাবনা আছে, সঙ্গে সঙ্গে সেদিকে ছুটে যাবে, ভগবানের দিকে যাবে না। এটা দৃশ্য কপটতা আমাদের অন্তরে নিহিত হয়ে আছে। ভগবৎ চরণের শরণাগতির সর্বথা অযোগ্য আমরা। মুহূর্তের মধ্যে সমস্ত কিছু তিনি যে কৃপা করে কার মাধ্যমে কতটা আমাকে সহানুভূতি কৃপা করে যাচ্ছেন, মুহূর্তের মধ্যে সব বিস্তৃত হয়ে যায় এই অহংকার অভিমানের ফলে। এই জন্যেই শ্রী ভগবান অকৃতজ্ঞ যারা তাদের কোনো কালই ক্ষমা করেন না। কৃতজ্ঞতা মহা অপরাধ। জগতের জীব সকলের নিকটে কৃতজ্ঞ থাকা উচিত, কেননা বহুরূপে তিনি বিরাজমান হয়ে তাকে সর্বতভাবে সহায়তা দেয়, সাহায্য করে, কৃপা করে। এই সমাজটা সেইভাবেই গঠিত, সবই ভগবত কৃপা, একটা সুষ্ঠুভাবে জাগত নিয়মে পারস্পরিক একটা সম্বন্ধ আছে, সহযোগিতা আছে। যদি সেটি সে বিস্তৃত হয়ে যায়, শ্রী ভগবানের ক্ষেত্রে থেকে ভগবানের থেকে সে অনুগ্রহ প্রাপ্ত হয় না, উপেক্ষাই প্রাপ্ত হয়। উপেক্ষা প্রাপ্তির লক্ষণই হইতেছে এই যে তার যে পদ ঐশ্বর্য যা কিছু নিয়ে তার গর্ব অহংকার সেটি বর্ধিত হতে থাকে। এটা হচ্ছে ভগবান উপেক্ষার চরম নিদর্শন। আর যদি সেটা নষ্ট হতে থাকে, অর্থাৎ সে প্রতিপদের ব্যর্থতার আঘাত পেতে থাকে, তাহলে বুঝতে হবে যে এটি ভগবত কৃপা, ভগবত অনুগ্রহ। কাজেই এই জন্যে বলছেন যে আমার অনুগ্রহে যখন প্রতি পদে পদে এই আত্মশক্তি ক্ষুণ্ণ হয়, অর্থাৎ ব্যর্থতায় পর্যবসিত হয়, এবং ঐশ্বর্য বিদ্যাদি যাহা কিছুর ভরসা তার ছিল তাও নিষ্ফল হয়ে যায়, তখনই তার কায় মনোবাক্যে আমার শরণাগত হতে পারে, অর্থাৎ শরণাগতির প্রবৃত্তি জাগে। অতএব হে দেবরাজ, তোমার প্রতি আমার অনুগ্রহই প্রকাশ পেয়েছে। তোমার যে মূল অহংকার, ঐশ্বর্য মদ, প্রভুত্বের মদ, সেই মোহ অহংকারকে দূরীভূত করবার জন্যেই আমি এই গিরিরাজ গোবর্ধন যাগ প্রবর্তন করেছি, এবং গিরিধারণ লীলা করে তোমার সর্ববিধ সামর্থ্য আত্মশক্তি তাকে চূর্ণ বিচূর্ণ একটা সমূলে বিনাশ প্রাপ্ত করিয়ে দিয়ে তোমাকে আমার চরণে শরণাগত হওয়ার যোগ্যতা প্রদান করেছি। এ সমস্ত কিছুই আমার কৃপা। আমি তোমার গর্বচূর্ণ করেছি বলে তুমি আমাকে তোমার উপর রুষ্ট হয়েছি বলে মনে করেছ, সেটা করো না। আমি তোমার উপর বিন্দুমাত্র রুষ্ট হই নাই, বরং আমি তোমার উপরে পরম সন্তুষ্ট হয়ে তোমাকে তোমার মহা গর্ব থেকে মুক্তি প্রদান করেছি। ভোজরাজ নন্দনের এই সমস্ত অভয় বাণী শ্রবণ করে দেবরাজ ইন্দ্র আশ্বস্ত হলেন, অন্তরে ভরসা হলো। কেননা এখন তার অহংকারের লেশমাত্রও নাই। অহংকারের যা বস্তু ছিল তার সর্বোত্তম প্রয়োগ তো করে দেখে নিয়েছে, তা তো সর্বদা ব্যর্থ হয়ে গেছে। এখন অহংকার করবেন কি নিয়ে? কাজেই অন্তরে যে মহৎ অপরাধের ভয় ছিল, ভীতি ছিল, দেবরাজ ইন্দ্র সেটি দূরীভূত হয়ে প্রভুর কথায় আশ্বস্ত হলেন, এবং দীন নয়নে, অর্থাৎ আমি যে একেবারে যথার্থই অত্যন্ত দিনহীন, বিন্দুমাত্র সামর্থ্য আমার নাই, সেই অন্তরের ভাবটি
তার বদনে নয়নে প্রকাশিত হয়ে শ্রী গোবিন্দের চরণের দিকে সাগ্র দৃষ্টিপাত করে ইঙ্গিতে জানালেন, হে করুণা সিন্ধু, আপনার স্বভাবসিদ্ধ করুণা বশত আপনি আমার সর্ববিধ অপরাধ ক্ষমা করে আমাকে চিরকৃতার্থ করলেন বটে। এটা তো আপনার স্বাভাবিক করুণা সর্বজীবের প্রতি, কিন্তু আমার তো স্বভাব আরো জঘন্য, আরো খারাপ। অনাদি বহির্মুখতাই হচ্ছে আমার স্বভাব। আমার যে স্বভাব সিদ্ধ বহির্মুখতা, সেই বহির্মুখতা দোষে আপনারই অযাচিত করুণা আমি তো চিরদিন ভোগ করতে পারবো না। কিছুদিন হয়তো এই অবস্থা থাকবে, তারপরে আমার বহির্মুখতা আবার আমাকে গর্বে অহংকারের মধ্যে নিয়ে যাবে। আপনার চরণের শরণাগতি বা আপনার যে মহিমার সাথে বিস্তৃত করিয়ে দেবে। আপনার চরণ প্রান্ত থেকে আমি যখন আবার স্বর্গরাজ্যে গমন করব, সেই ঐশ্বর্য, সেই প্রভুত্ব সমস্ত কিছু আমি যখন প্রাপ্ত হব, অমনই বিষয়ে স্বভাববশত আমার নানাবিধ দুর্বাসনা জেগে উঠবে। বিষয়ের সংস্পর্শে ইন্দ্রিয়ের সঙ্গে হলেই বাসনা জাগরিত হয়, এবং আমি তাতে আপনার এই যে অযাচিত করুণা, সে কথা বিস্মৃত হয়ে যাব এবং আবার পুনরায় মহা অপরাধ সাগরে নিমগ্ন হয়ে যাব। অতএব হি দীনজন পালক, আপনি দিনাতি দিনকে যদি চিরদিনের জন্য আপনার চরণ প্রান্তে স্থান দান করেন, বাস করার অধিকার প্রদান করেন, তাহলে আর আমার হৃদয়ে কোনো প্রকার দুর্বাসনার বীজ অঙ্কুরিত হবার সম্ভাবনা থাকবে না। আপনার চরণ প্রান্তে এসে আপনার কৃপায় আমার মনে হচ্ছে যে তুচ্ছ কীটাণু কীট কিংবা শুষ্ক তৃণগুচ্ছ হয়েও যদি এই ব্রজভূমিতে পড়ে থাকতে পারি, তাহলে আমার এই মহা অভিমানময় ইন্দ্রপদ অপেক্ষা তাহা আমার নিকট কোটি কোটি গুণে শ্রেষ্ঠ হবে এবং আমাকে কৃতার্থতা প্রদান করবে। অতএব আমাকে আপনি এই কৃপা করুন, আমার যেন আর এই স্বর্গরাজ্যে ফিরে যেতে না হয়, আর যেন ওই ঐশ্বর্যের মধ্যে আমাকে ঢুকতে না হয়, যাহাতে আমার আপনার চরণ প্রান্ত ছেড়ে অন্যত্র কোথাও গমন করতে না হয়। আপনি কৃপা করে সেই কৃপা করুন। এটি দেবরাজেন্দ্র মুখে বললেন না, দীন ও নয়নে অন্তরের প্রার্থনা নয়নের মাধ্যমে চরণে নিবেদন করে দিলেন। দেবরাজের এই প্রকার ইঙ্গিত বুঝে ব্রজরাজ নন্দন বলছেন, হে দেবরাজ, তোমার মঙ্গল হোক। তুমি স্বর্গরাজ্যেই গমন করো এবং সর্ববিধ অভিমান পরিত্যাগ করে নিজ অধিকারে থেকে স্বর্গরাজ্য পালন করো। স্বর্গরাজ্য আমারই প্রদত্ত, আমারই প্রতিনিধি রূপে তুমি যথাবিধি সেই স্বর্গরাজ্য পালন করো। আমার আজ্ঞা পালন করলেও আমার সেবা করাই হয়। আমার যে আজ্ঞা, অর্থাৎ আমি যে উদ্দেশ্যে তোমাকে স্বর্গরাজ্য প্রদান করেছি, সেই উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত যাহা করণীয় তাহা তুমি করো, সেটি প্রকারান্তরে আমারই সেবা হবে। সুতরাং তুমি যদি ইন্দ্রপদে অধিষ্ঠিত থেকে আমার আজ্ঞা পালন বুদ্ধিতে স্বর্গের আধিপত্য ভোগ করো, তাহলেও আমার সেবা করাই হবে, এবং আমিও তাতে তোমার উপর সদা সর্বদা প্রসন্নই থাকব। ব্রজরাজ নন্দনের এই আদেশ বাণী শ্রবণ করে দেবরাজ ইন্দ্র স্বর্গে গমন করে দেবরাজ্য পালন এবং নিরন্তর ব্রজরাজ নন্দনের চরণ শরণই জীবনের প্রধান কর্তব্য বলে স্থির করলেন। কিন্তু ব্রজরাজ নন্দন তাহাকে আরো কোনো আদেশ করেন কিনা তাই জানবার জন্য তিনি তৎক্ষণাৎ ব্রজভূমি ত্যাগ করে চলে গেলেন না। তিনি করজোড়ে এক পার্শ্বে
অবস্থান করতে লাগলেন। পরবর্তী আস্বাদন স্মরণ মহাপ্রভু গিরিধারীলাল নীতি পাওয়ালে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথা এখানে ইসলাম। Thank you.